কোষে দেখি 18 নবম শ্রেণীর অঙ্ক 10 নম্বর অঙ্কে চলে যাব। খুব সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করে দিচ্ছি, তিনটে অঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে শুরু করছি 10 নম্বর দিয়ে। স্ক্রিনে দেওয়া দেখো অঙ্কটা দিয়ে দিয়েছি স্ক্রিনের মধ্যে, একবার একটু দেখে নাও। আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেন। তিনি যদি তার অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটারে 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করি। এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা এবার আমরা এই বিষয়টা সলিউশন করব। দেখো প্রথমেই আমাদের কি বলা আছে যে প্রতি মিটার 18.50 টাকা খরচ হচ্ছে, তাই তো। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখব 18.50 টাকা খরচ হয় এক মিটার জমি বেড়া দিতে, ঠিক আছে। 1 টাকা খরচ হচ্ছে একের 18.50 মিটার জমি বেড়া দিতে, ঠিক আছে। ঐকিক নিয়ম পদ্ধতিতে আমরা সহজ সরল ভাষা করলাম। এইবার 2664 টাকা খরচ হয়, তাহলে এটা আমরা ঐকিক নিয়ম পদ্ধতিতে কি করব, 1 গুণিত 2664 বাই দশমিকটা তুলে দিচ্ছি একেবারে, এই দশমিকটা উঠে যাওয়ার জন্য একটা এখানে 100 যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা একটা শূন্য কেটে দিলাম, 2 এটা 5 দ্বারা কাটো, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 সাতে 35, ঠিক আছে। এবার এটাকে আমরা কত দ্বারা কাটবো, 37 একে 37, 37 72 হচ্ছে 2664, ঠিক আছে, সমান 72 দুগুণে হচ্ছে 144 মিটার হলো। এইবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে অর্ধবৃত্তাকার জমিটির পরিধি, অর্ধবৃত্তাকার জমিটির পরিধি সমান কত, 144 মিটার, এটা আমরা পেলাম, ঠিক আছে। এইবার অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধটা কত পাবো, ব্যাসার্ধ সমান কত পাবো, আর এটাকে দেখো ব্যাসার্ধ কিন্তু আমাদের অঙ্কের মধ্যে দেওয়া নেই, তাহলে এটাকে ব্যাসার্ধকে আমরা আর মিটার ধরে নেব, ঠিক আছে, আর মিটার ধরে নিলাম। কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে, এখানে কি বলেছে অর্ধবৃত্তাকার, তাহলে অর্ধবৃত্তাকার পূর্ণবৃত্ত হলে, মানে বৃত্তটা যদি পূর্ণ হয়, পুরো বৃত্তটার কে আমরা কি হিসেবে জানি, 2 পাই
আর হিসেবে জানি, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে অর্ধবৃত্তের কথা বলা আছে, এই জন্য বলতো কি হবে, যেহেতু তোমার এখানে অর্ধবৃত্তের কথা বলা আছে, তাহলে এটা কি করব, পাই আর প্লাস 2r হিসেবে ধরবো, ঠিক আছে। কারণ একটা বৃত্তের ইয়ে হচ্ছে 2 পাই আর, কিন্তু অর্ধবৃত্ত হচ্ছে পাই আর প্লাস 2r। ওকে, এটা স্মরণে রাখবে, ঠিক আছে। তারপর কি হবে, শর্তানুসারে, শর্তানুসারে কি হবে, শর্তানুসারে পাই আর প্লাস 2r সমান হচ্ছে 144 মিটার, এটা মিটারে হবে, ঠিক আছে। পাই আর প্লাস 2r সমান 144। এইবার আমাদের এই আরটা কিন্তু ছোট হাতের হবে, ওকে। পাই আর প্লাস 2r সমান 144 মিটার। বা এখান থেকে দেখো আরটা কমন যাবে, দুটো পক্ষ থেকে আর আছে, তাহলে আর আমার কমন গেলে কি থাকছে, পাই প্লাস 2 সমান 144 থাকছে। বা এখানে দেখো বা আর সমান কি হচ্ছে, দেখো পাইয়ের মানটা বসিয়ে দেবো, পাইয়ের মান আমি বসিয়ে দিলাম, যুক্ত 2 পড়ে আছে সমান 144। ওকে, এটা 22-7 কিন্তু মানটা, হ্যাঁ। বা এখান থেকে আমরা আর গণিত এইটাকে যদি আমরা ইয়ে করা হয়, যোগ করা হয়, লসাগু থাকছে 7, 7 1 কে 7 মানে 1 পাচ্ছি, 22 কে 22 যুক্ত এখানে কত পাবো, 1 7 এ 7 মানে 7 7 গুণে 14 পাচ্ছি সমান 144। বা এখানটা দেখে নাও, আর গণিত এটা 22 আর 14 কত হবে, 36 এর 7 সমান 144 আছে, ওকে। বা দেখো এটা কি করবো, এবার এইটাতে কোনাকুনি গুণ করে দেবো, এইটাতে কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে কোনাকুনি গুণ যদি হয়ে যায় তাহলে কি হবে, 144 গণিত 7 বাই 36 আছে। এটাকে আমরা কত দ্বারা গুণ করবো, 4 দ্বারা হয়ে যাবে, 4 দ্বারা কেটে দাও, 36 একে 36, 36 4 হচ্ছে 144, ঠিক আছে। তাহলে 7 4 28, এটা আর সমান কিন্তু, ওকে, এটা আর সমান, এটা আর সমান হলো 28 হলো, বুঝে গেল, এটা আর এর মান আমরা পেয়ে গেলাম 28। তাহলে এইবারে আমরা এই দিকটা একটু কাজে লাগাবো। দেখো এটা যদি আমার আর এর মানটা 28 হয়, তাহলে এখানে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, এটা লিখতে হবে। জমিটির অর্ধবৃত্তাকার বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, জমিটির অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, পাই আর স্কয়ার বাই 2, ওকে। তাহলে এর মানটা বসাও, তাহলে এর মানটা হচ্ছে কি, যদি বসাই মানে বা দিয়ে দিতে হবে, বা দেখো 22 এর
7 আছে, গণিত আর মানে কত 28 পেয়েছি, দিলাম ইন্টু 28, যেহেতু স্কোয়ার আছে এই জন্য 28টা দুবার লিখলাম, ঠিক আছে। বাই এটা বাই আমাদের এটা 2 আছে, এটা আমরা মানটা বসালাম এখানে। তারপর বা দিয়ে কি করব, 22 সর্বপ্রথমে এই একটাকে যখন তোমার, এটা তো ভাগ পর্যায়ে আছে, এটা গুণ যখন করব তাহলে কি হবে, উল্টে যাবে, মানে একটা উপরে চলে যাবে, এখানে কিছু নেই, মানে নিচে 1 ছিল সেটা উপর দিকে চলে যাবে, তাহলে 1 এর 2 গণিত 22 এর 7 গণিত 28 গণিত 28, তাহলে কত হচ্ছে 7 1 7 7 4 28, ওকে। তারপর এই 2 আর এই 2 2 কেটে গেল, 2 দুগুণে 4 হয়ে গেল, এটা তো উপরে 2 আছে, সরি এটা উপরে 2, আমি এখানে অংশটা করছি, তাহলে এই 2 আর এই 2, এই যে মানে এই 2 আর এই 4 কাটছে, তাহলে 2 একে 2 2 দুগুণে 4 হলো, তাহলে কি পড়ে থাকছে এখানে 22 2 আর 28, বা এখানে কি পড়ে থাকছে 22 পড়ে থাকছে, গণিত 2 পড়ে থাকছে, আর 28 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে সমান কত হচ্ছে দেখো, 22 দুগুণে হচ্ছে 44, 44 কে 28 দ্বারা করো, এখানে এখানে একটু রাফ করে নাও এই জায়গাটা, 22 দুগুণে 44, 44 কে 28 দ্বারা যদি গুণ করা হয়, 4 8 32, 2 হাতে থাকে 3, 8 4 32 আর 3 33 34 35, তাহলে 35 হলো, একটা ঘর কেটে গেল, 4 দুগুণে 8 হচ্ছে, 4 দুগুণে 8 হচ্ছে 2, 8 আর 5 13, 13 3 হাতে থাকে 1, 8 আর 9, 9 আর 3 12, তাহলে সমান এটা। তাহলে এটা কি হচ্ছে, এটা এটা আমাদের যেহেতু ক্ষেত্রফল বলা হয়েছে, এত বর্গ মিটার হবে, ওকে, বর্গ মিটার, বোঝা গেল, এটা হচ্ছে এত বর্গ মিটার, মনে থাকে জানো, ঠিক আছে। অঙ্কটা ঠিকভাবে কিভাবে বুঝালাম, এটা হচ্ছে এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আমাদের এত 1232 বর্গ মিটার, এটা আমাদের অর্ধবৃত্তাকার জমিটির ক্ষেত্রফলটা বের হলো, ঠিক আছে। দেখো স্ক্রিনের মধ্যে আছে প্রতি বর্গ মিটারে 32 টাকা হিসেবে চাষ করতে খরচ হলে মোট খরচ কত হবে সেটা লেখা আছে, তাহলে আমরা লিখবো এখানে প্রতি বর্গ মিটারে 32 টাকা হিসাবে চাষ করতে খরচ হবে দেখো স্ক্রিনের মধ্যেও দিয়ে দিয়েছি, তাহলে 32 টাকা করে যদি চাষ করতে প্রত্যেক বর্গ মিটারে যদি 32 টাকা খরচ হয়, তাহলে এটার সঙ্গে এই 32 গুণ করতে হবে, তাহলে খরচ হবে সমান কত হবে 1232 গণিত এই যে 32টা, এই 32 দ্বারা গুণ হলো, সমান কত হচ্ছে, সমান হবে 39424 টাকা, ঠিক আছে। তাহলে 39,424 টাকা খরচ হচ্ছে, এটা হচ্ছে আমাদের উত্তর, এইটাই হচ্ছে আমাদের উত্তর, একটু অঙ্কটা দেখে নাও, ঠিক আছে। কত হচ্ছে 39,424 টাকা, দেখে নাও অঙ্কটা একটু দেখে নাও। কোষে দিকে 18 নবম শ্রেণীর, এবার আমরা 11 নম্বর অঙ্কে চলে যাব, ঠিক আছে। দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, অঙ্কটা কি বলছে সেটা একটু দেখে নাও।
আজ আমার বন্ধু রজত একেই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একেই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফলটি হিসাব করে লিখি। ঠিক আছে, এটা বলা আছে দেখো। তাহলে আমরা সর্বপ্রথমে বোঝানোর জন্য একটা চিত্র অঙ্কন করব। ধরে নাও এটা হচ্ছে ধরে নাও স্কুলের একটা বৃত্তাকার যে মাঠের কথা বলা হয়েছে সেই মাঠটা। ঠিক আছে, এই মাঠের কিন্তু আমরা আমাদের অঙ্কের মধ্যে কোনো দেওয়া নেই, মানে দৈর্ঘ্য বা কিছু দেওয়া নেই। কিন্তু এটা যে মানে দেখো এবার কি বলা আছে যে রজত এই মাঠটাকে পরিক্রমা করেছে। ঠিক আছে, কিন্তু এর ব্যাস বরাবর যে প্রদক্ষিণ যেটা করছে এটা তার চেয়ে এটা কম করছে। বোঝা গেছে? মানে ধরো রজত যদি এক পাক এটা ঘোরে, কিন্তু যদি ব্যাস বরাবর ঘোরে তাহলে কিন্তু এটা কিন্তু কম পথ অতিক্রম করবে। এটা আমরা চিত্রতেও বোঝা যাচ্ছে বা অঙ্কের মধ্যেও বলা আছে। অঙ্কের মধ্যে বলা আছে যে ব্যাস বরাবর দৌড়ালে 30 সেকেন্ড তার কম সময় নিচ্ছে, 30 সেকেন্ড কম সময় নিচ্ছে। ঠিক আছে, সেকেন্ড কম সময় নিচ্ছে ব্যাসটা দৌড়তে। কিন্তু স্কুলের বৃত্তাকার যে মাঠটা যেটা দেওয়া আছে এটা প্রদক্ষিণ মানে করলে এর থেকে 30 সেকেন্ড বেশি সময় নেবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্কের মূল তাহলে আমাদের দেখো এটাকে আমরা পরিধি হিসেবে জানি, আর এটাকে আমরা কি হিসেবে জানি? ব্যাস হিসেবে জানি। এটা আমরা কিন্তু জানি। ঠিক আছে, তাহলে পরিধিকে এবার আমরা চিত্রের মধ্যে একটা বিষয় বুঝিয়ে দিই। পরিধিকে আমরা কি বলতে পারি? 2 পাই আর, কারণ পরিধির সূত্র 2 পাই আর, আর ব্যাসের সূত্র কি হলো বলা যেতে পারে 2 আর। ঠিক আছে, এটা কিন্তু আমরা এই চিত্রের মধ্যে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম, যেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এইবার দেখো আমাদের যেটা লিখতে হবে, যেটা অঙ্কের মধ্যে দেওয়া আছে যে 9 মিটার সেকেন্ড তার গতিবেগ, মানে রজতের গতিবেগ হচ্ছে 9 মিটার সেকেন্ড। তাহলে আমরা এটা লিখতেই পারি রজত 1 সেকেন্ডে যায় 9 মিটার। তাহলে আমরা কি লিখবো এখানে? রজত 1 সেকেন্ডে যায় 9 মিটার। ঠিক আছে, এটা কেন লিখলাম? কারণ রজতের গতিবেগটা দেওয়া আছে, এখানে লিখো রজতের গতিবেগ 9 মিটার সেকেন্ড দেওয়া আছে। দেখো 9 মিটার সেকেন্ড। তাহলে আমরা এটা লিখতে পারি, এই গতিবেগের অনুসারে লিখতেই পারি যে রজত 1 সেকেন্ডে যাচ্ছে 9 মিটার। ঠিক আছে, তাহলে রজত দেখো এখানে 30 সেকেন্ড কম বলা আছে, তাহলে 30 সেকেন্ডে কত হচ্ছে সেটা আমাদের জানতে হবে। 30 সেকেন্ডে যায় 9 গুণিত 30 সমান 270 মিটার। ঠিক আছে, 270 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে। এটা আমরা বের করলাম। এইবার আমাদের দেখো পরিধিকে আমরা একটা পরিধি বরাবর আর ব্যাস বরাবর দৌড়ালে 30 সেকেন্ড কম সময় লাগছে। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে কি লিখতে পারি? 2 পাই আর
বিযুক্ত 2r সমান 270, এটা আমরা শর্ট টার্ম ধরে লিখতে পারি। কেন এটা লিখতে পারি? কারণ একটাই কারণ হচ্ছে যে এটা পরিধি সমান 2 পাই r এবং ব্যাস সমান 2r সমান 270 লিখতে পারি। বা এখান থেকে আমরা কি কমন নেব দেখো, এখান থেকে দুটো জায়গা থেকে দেখো 2r 2r আছে, তাহলে আমরা এখান থেকে 2r কমন নিলাম। 2r কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে? পাই পড়ে থাকছে। বিযুক্ত এখানে দেখো 2r টা কমন নিয়ে নিচ্ছে, মানে 1 পড়ে থাকলো, এখানে 1 পড়ে থাকলো, সমান 270। এইবার আমরা বা 2r এখান থেকে দেখো মানটা বসিয়ে দেব, 22 এর 7 এটা হচ্ছে মান, মাইনাস 1 আছে, সমান কত আছে? 270 আছে। ঠিক আছে? বা এবার এখান থেকে শুরু করলাম, বা বা দেখো কি আছে, এটা আমরা ভিতরটা যদি আমরা বিয়োগ করে দিই, 2r গণিত 2r গণিত কি হচ্ছে দেখো, এটাকে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে 7 রসাগু আসছে, 7 কে 7 দ্বারা ভাগ করলে 1 হচ্ছে, 1 কে লব দ্বারা গুণ করব মানে 22 কে 22 বিযুক্ত তোমার কত হচ্ছে 1 7 এ 7 মানে 7 হচ্ছে, এখানে 7 কে আবার এই উপরে আছে 1, তাহলে 7 কে 7। ঠিক আছে? তাহলে এটা ব্র্যাকেট করে দাও, সমান 270। বা 2r গণিত এটা কত হবে? 15 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে 15 হবে, 15 7 সমান 270। বা এখানে করছি, বা আর সমান কত হচ্ছে? আর সমান কি করবো, এটা এই কোণাকুণি গুণ করে দাও, এই দিকে কিছু নেই মানে 1, আর এখানে 270 এর সঙ্গে 7 গুণ করে দাও, তাহলে কি হচ্ছে 270 গণিত 7 আছে, আর নিচে থাকছে 15, আর এই যে 2টা এখানে চলে এলো, নিচে চলে এলো। তাহলে এটাকে আমরা যদি ইয়ে করি তাহলে কত হবে দেখো, এটাকে কাটাকাটি করতে হবে, 15 1 কে 15, এটা 18 দ্বারা কাটা যাবে, 18। ঠিক আছে? এটা 18 দ্বারা কাটা যাবে, 15 18 হচ্ছে 270, আর এখানে 2 1 কে 2 2 9 18 সমান 9 7 তে দেখো 9 এর পড়ে আছে 7 পড়ে আছে, 9 7 তে 63 আমার এখানে পড়ে আছে। তাহলে এটা r সমান আমরা পেয়ে গেলাম 63, মানে r সমান আমরা এটা 63 পেয়ে গেলাম। ঠিক আছে? এইবার মানে এবারে আমাদের ক্ষেত্রফলটা বের করতে সুবিধা হবে। দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে স্কুল মাঠের ক্ষেত্রফলটি কত লিখো, এইখানে আমরা এই জায়গাটায় করব, তাহলে এখানে লিখব স্কুল মাঠের ক্ষেত্রফল সমান, স্কুল মাঠটির ক্ষেত্রফল সমান মাঠটির ক্ষেত্রফল সমান সমান দেখো এখানে জায়গা নেই বলে এই জায়গাটা আমি করছি, বাকি অংশটা এর পরের অংশটাই কি করছি, স্কুল মাঠটির ক্ষেত্রফল কত হবে, আমাদের ক্ষেত্রফলের সূত্র তো জানি আমরা, পাই তারপর আর স্কয়ার। ঠিক আছে? তাহলে এবার আমরা আর স্কয়ার মানে কত হবে, পাই এর মানটা বসিয়ে দিলাম, আর এর মান আমরা 63 পেয়েছি, ইনটু 63 তার স্কয়ার সমান, তাহলে করো এবার লিখো 22 এর 7 গণিত এটাকে স্কয়ার মানে কত হচ্ছে 63 গণিত 63, 7 একে 7 7 9 63, তাহলে এটা কে গুণ করবে, 22 কে 9 দ্বারা গুণ করলে কত হচ্ছে, প্রথমে 9 দ্বারা গুণ করে দেখব, 9 দ্বারা গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 9 দুগুণে 18 আর কে 19, 198, 198 কে আমরা 63 দ্বারা গুণ করব, 3 8 24 এর 4 হাতে থাকে 2, 3 9 27 আর 2 এ 28 29, 29 এর 9 হাতে থাকে 2, 3 কে 3 আর 2 5, একটা ঘর কেটে দাও, 6 8 48 এর 8 হাতে থাকে 4, 6 9 54 55 56 57 58 58 এর 8 হাতে থাকে 5, 6 কে 6 5 11, এবার যোগ করে দাও 4, 8 আর 9
17 7 হাতে থাকে 1, 8 আর কে 9, 9 আর 5 14, 4 হাতে থাকে 1, 1 আর কে 2, 1, 1 2 4 7 4। তাহলে কত আমাদের উত্তর হচ্ছে 1 2 4 7 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা আমরা মুছে দেবো এবার। রাফটা করাটা হয়ে গেছে, রাফকে লিখে তো লাভ নেই, মুছে দিলাম। তবে আমাদের উত্তর হচ্ছে কত, 1 2 4 7 4। এটা হচ্ছে বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ মিটার। বন্ধুরা কোষে দেখি 18 পরের অঙ্ক মানে 12 নম্বর অঙ্ক চলে যাব। অঙ্কটা হচ্ছে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরে চারিদিকে একটি সমপরিমাণ রাস্তা আছে। রাস্তাটির বাইরে সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। ঠিক আছে, পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তোমার অঙ্ক। তাহলে দেখো, ধরে নাও আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ধরে নাও একটা মাঠ। ঠিক আছে, এই মাঠটার আবার একটা বাইরে একটা রাস্তা রয়েছে, বোঝা গেছে? এই বাইরে বাইরের রাস্তাটা আছে, তাহলে বলছে যে এই যে ভিতরের যে মানে ভিতরের সীমার দৈর্ঘ্য, যেটা এই যে ভিতরের যে সীমাটা মানে এইটা, এই দৈর্ঘ্যর তুলনায় বলছে বাইরের যে রাস্তা যেটা আর কি, এর দৈর্ঘ্যটা একটু বেশি। রাস্তার যে রাস্তার বাইরের সীমারেখা যেটা আছে এটা, এটার থেকে মানে এই ভিতরের থেকে এই রাস্তার বাইরের যে রাস্তাটা এর সীমারেখাটা বেশি। কত বেশি না, এর থেকে 132 মিটার বেশি, 132 মিটার বেশি। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমাদের এটাকে কি করতে হবে, এই দুটোকেই কিন্তু ব্যাসার্ধ ধরতে হবে। দুটোকে ব্যাসার্ধ ধরলে তবেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে ধরে নাও বাইরেরটার ব্যাসার্ধ সমান r ধরবো এবং ভিতরেরটার ব্যাসার্ধ সমান ছোট r ধরবো। দুটোকেই r দিয়ে করতে হবে যেহেতু ক্ষেত্রফলের অঙ্ক তো। তাহলে চলো আমরা অঙ্কটা করি। তাহলে এখানে ধরিলাম আমরা এইখান থেকেই করবো, কারণ অঙ্কটা অনেক বড় অঙ্ক, সেই কারণেই আমাদেরকে জায়গা বাঁচিয়ে করতে হবে। এখান থেকে করবো। ধরিলাম বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান r মিটার। ঠিক আছে, এটা ছোট r ধরলাম, এটা বৃত্তাকার মাঠটার ব্যাসার্ধটা ধরলাম। আর রাস্তা সমেত বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান বড় r মিটার, এটা ধরলাম। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করব, শর্তানুসারে কি বলা যেতে পারে, 2 পাই r বিযুক্ত 2 পাই ছোট r
সমান, এখান থেকে কমন যাবে বা দিয়ে, এখান থেকে কমন যাবে কি, এখান থেকে কমন কি যাবে, 2 পাই কমন যাচ্ছে। দেখো প্রত্যেকটা জায়গায় 2 পাই আছে, 2 পাই কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, আর মাইনাস আর সমান 132 মিটার। ওকে, সমান 132 মিটার। বা এখান থেকে শুরু করছি, অঙ্কটা জায়গা কম বলে, বা আর বিযুক্ত আর সমান কি থাকছে, আর বিযুক্ত আর সমান কি করবো, 132 যা আছে লিখো, 132 বাই, এই দেখো পাই এর মানটা আমরা এখানটাকে উল্টে দেব, কত হবে 7, আর নিচে হবে 22, আর এই দুইটা আমরা 22 এর সঙ্গে, এই যে দুইটা আছে এটা 22 এর সাথে গুণ করে দেব। কেন করে দিলাম, এটা এটা মানে এইদিকে ভাগ হয়ে যখন এইদিকে চলে আসছে, সমানে এইদিকে চলে আসছে, তখন নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এবার আমরা এটা কত দ্বারা কাটবো, দেখো 2 1 2, 2 6 12, 2 6 12, ঠিক আছে। তারপরে এবার আবার কাটো, 22 3 66। তাহলে 3 7 21 হচ্ছে আমাদের 21 মিটার। এটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এটা 21 পেলাম, তাহলে 21 মিটার লেখা যাবে না এখানে, তাহলে কি হবে, এটা আমরা কি পাওয়া যাবে, বা এটা 1 নম্বর সমীকরণটা পাওয়া যাবে, আর বিযুক্ত আর সমান 21, এটা আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে। আবার এখান থেকে শুরু করছি, যেহেতু জায়গা খুব কম রয়েছে, আবার শর্তানুসারে দেখো এটা এবার ক্ষেত্রফল বের করতে বলেছে, এই জন্য আমরা কি করব, পাই আর পাই বড় আর স্কয়ার বিযুক্ত পাই ছোট আর স্কয়ার সমান দেব 14190, ঠিক আছে। এটা আমরা এটা করলাম, এটা আমাদের শর্তানুসারে হলো। এইবার এখানে আমাদের কি করতে হবে, দেখো বা কি করব, এখানে দেখো কি কমন আসবে, এখান থেকে দেখো, এখানে দেখো আর গুলো কিন্তু একটা ছোট একটা বড় হয়ে গেছে, এখান থেকে কি কমন আসতে পারে, একটাই কমন আসতে পারে, পাইটা কমন আসবে, কারণ দেখো আর দুটো আছে, দুটোই কিন্তু একটা ছোট একটা বড়, দুটো কিন্তু দুটো কম, তাহলে এখানে কি আছে, কি পাই গুলো, তাহলে এখান থেকে আমাদের পাই আমাদের কমন এলো, তাহলে পড়ে থাকছে কি আর স্কয়ার বিযুক্ত আর স্কয়ারটা পড়ে থাকছে, তার সাথে 14190, ঠিক আছে। বা এই যে আর স্কয়ার বিযুক্ত আর স্কয়ারটা আছে, এটাকে আমরা সূত্র আকারে ফেলে দেব, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে চলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা যেটা আছে এটা কি করব, 1 4 1 9 0, আর এই পাই এর যে মানটা আছে, পাই এর মানটাকে আমরা কি করব, 22 এর 7 হয়, সেটাকে আমরা উল্টে ঘুরিয়ে দেব, 7 এর 22 করে দেব, ঠিক আছে।
আবার করো বা বা কি করব, এই যে দেখো এখানে দেখো আর মাইনাস আর এর মান আমার 21 আছে, তাহলে আমার এইটা এইটা লিখবো, যা আছে লিখো, আর প্লাস আর ইনটু এখানে 21টা বসিয়ে দেব, 21টা বসিয়ে দিলাম সমান 14,190 গণিত 7/22, ঠিক আছে। বা এই আর প্লাস আর সমান আর প্লাস আর সমান কি হবে, 14,190 গণিত 7, তারপর নিচে কত আছে 22 আছে, এই এই যে 21টা আমার নিচে চলে এলো, ঠিক আছে। এই যে 21টা না, এই 21টা আমার এই সমানের এইদিকে আনতে গেলে নিচে চলে এলো। এইবার এটাই কাটাকাটি করতে হবে, 7 থেকে 7, 7 3 21, এটা 3 পাওয়া গেল। এবার এটাই কাটবো, 3 1 3, 3 4 12, 2 হচ্ছে 3 7 21, 3 3 9 0, এটা হচ্ছে আমার 3 দ্বারা কাটলো। এবার 22 কে যেটা কাটবে, 22 একে 22, 22 215, তাহলে এইটাকে এটাকে কত হলো, 22 একে 22, 22 215 হচ্ছে 4730, তাহলে এখানে আমাদের কি পেলাম, আমরা 215 পেলাম। এটা আর প্লাস আর সমান 215 সমীকরণ। তাহলে কি হয়েছে, আর মাইনাস আর সমান 21, এটা 1 নম্বর সমীকরণ পেয়েছি, এটা আমরা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এইবার আমাদের এই জায়গাটাকে কাজে লাগাতে হবে, এই জায়গাটাকে, কারণ যেহেতু এই জায়গাটাকে কাজে লাগানোর মূল উদ্দেশ্য কি, কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে জায়গা নেই। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ এখান থেকে শুরু করব। দেখো এই পুরো অংশটা আমরা এই এটার এই অংশের পরের অংশটা এইটাই করব, কারণ যেহেতু এখানে আর জায়গা নেই। তাহলে প্রথম আমার সমীকরণটা লিখো, কত আছে, ফার্স্ট সমীকরণটা লিখছি এখানে, আর মাইনাস আর সমান হচ্ছে 21, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর আর প্লাস আর সমান হচ্ছে 215, 215, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার এটাকে যোগ করে কাটবো, এখানে লিখবো যোগ করে পাই, যোগ করে পাই, এটা লিখবো, ঠিক আছে। তাহলে যোগ করে পাই, দেখো এটা মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, তাহলে আর আর হচ্ছে এখানে কত, 2r সমান, এখানে যোগ করে দেবো, কত হচ্ছে 215 আর 21 হচ্ছে 215 আর 21 হচ্ছে 236, ঠিক আছে, 236 হলো। বা 2r সমান হচ্ছে 236, বা r সমান হচ্ছে 236 এর 2, ঠিক আছে। কেটে দাও, 2 1 কে 2, 2 1 কে 2, 2 1 কে 2, 1 2 8 16, 118, তাহলে r সমান আমরা একটা পেলাম 118, ঠিক আছে। এটা বড় আরটা পেলাম, ছোট আর সমান কত হবে, আরেকটা আর সমান কত হবে, দেখো এখানে হচ্ছে 215 হচ্ছে মূল সংখ্যা, তার থেকে আমাদের বড় আরটা হচ্ছে 118, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে ছোট আর কত হবে, 215 বিযুক্ত 118 সমান কত হচ্ছে, দেখো তাহলে হচ্ছে, দেখো এটা বিয়োগ করে দাও, এখানে আমি রাপে একটু সাহায্য নেব, রাপে 215 থেকে 118 বিয়োগ করো, 8 আর কত 15, 8 আর 7 15,
হাত থেকে 1, 1 আর 2, 2 আর কত হয় 11, 2 আর 9 11, হাত থেকে 1, 1 আর 2, তাহলে কত হচ্ছে 97। 97 হচ্ছে আমার ছোট আর। ঠিক আছে, এই ছোট আর দ্বারা আমরা ক্ষেত্রফলটা বার করব। তাহলে আমরা দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল। বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল দেখো এরকম লিখবে। তাহলে আমাদের সূত্র কি আছে, ক্ষেত্রফলের সূত্র কি আছে, পাই আর স্কয়ার সমান দাও পাই এর মান কত 22/7, 22/7 ইন্টু আর সমান 97 তার স্কয়ার। এটা সমান নয়, এখানে বা দিতে হবে। ঠিক আছে, এইবার আবার বা দাও, বা দিয়ে করো 22/7 গণিত 97, যেহেতু স্কয়ার আছে 97 গণিত 97। তাহলে এটাকে টোটালটা গুণ করলে হবে সমান দাও 2,06,998/7। এটাকে পূর্ণ করে দাও, এটাকে পূর্ণ করে দিলে হচ্ছে 29,571 পূর্ণ 1/7 হচ্ছে উত্তর। এত বর্গ মিটার হবে এখানে উত্তর। হ্যাঁ, বর্গ মিটার। এটা এই তিনটাকে আমরা গুণ করে এটা পেলাম 2,06,998/7 পেলাম। সেটাকে পূর্ণ করলাম, পূর্ণ মানে এই 7 দ্বারা ভাগ করলাম, ভাগ করে পেলাম 29,571 পূর্ণ 1/7। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা ভালো করে দেখে নাও।